জীবনানন্দ দাশের শঙ্খচিল কিংবা শালিক বিশ্ব সাহিত্য মঞ্চে একটা বড় জায়গা করে নিয়েছে। এই পাখিগুলোকে সাহিত্যিকরা আবার ওট্টো স্কাইলারকে, এই পাখিকেই পার্সি বিশি শেলি স্বাধীনতা এবং মুক্তির প্রতীক হিসেবে দেখিয়েছে। পাখিদের রাজা ফিঙে রাজা যখন কারো পিছে লাগে তখন সেখান থেকে ছুটে পালানোই মঙ্গলজনক। শৈত্যপ্রবাহের শেষ কুয়াশাটুকুকে হার মানিয়ে আজকের সূর্য সরিষা বাগানের উপর দিয়ে উকি দিয়েছে শেষ বিকালে। একটু পরে সন্ধ্যা হবে, কিন্তু ইরি ধানের মৌসুম চলতেছে আমাদের এখানে। আর এই ইরি ধানের মৌসুমে যখন ক্ষেতে পানি দেওয়া হয়, এভাবেই মোটর ছেড়ে কৃষক তার ক্ষেতকে প্রাণবন্তভাবে ভিজায়। কারণ সারা বছর শেষে যখন শীতের সিজনে ফসল ঘরে ওঠে, তখন 3 থেকে 4 মাস এই ক্ষেতটা এভাবেই পড়ে থাকে। আর এই শীতের সময় আমরা জানি নদী নালা খাল বিল সব কিছু শুকিয়ে যায়। তখন এই শুষ্ক মাটিতে যখন শীতের সেই গরম পানিটা পড়ে, তখন এই পাখিদের জন্য এটা হয় অভয়ারণ্যের মতো। তারা ছুটে আসে এখানে, খেতে থাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সেই পোকাগুলোকে। আমরা যখন এগুলো দেখছি, ঠিক তখনই একটা কাক পাখিগুলোর সাথে দুষ্টমি শুরু করেছে। এটা দেখে এক ফিঙে রাজা মহাশয় বড্ড রাগ করেছেন। দেখে ফিঙে রাজা মনে মনে ভাবতেছে, তোর বাদনামি আমি ছুটাই। ফিঙে রাজা ধাওয়া করলো কাককে। পাখিদের রাজা ফিঙে রাজা যখন কারো পিছে লাগে তখন সেখান থেকে ছুটে পালানোই মঙ্গলজনক। কাকটা ছুটে পালিয়ে গেল। এই পক্ষীকুলকে বিশ্ব সাহিত্যে ব্যাপক একটা স্থান দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বুনোহাস যেমন সাড়া ফেলেছে, জীবনানন্দ দাশের শঙ্খচিল কিংবা শালিক, এই উদাহরণগুলো বাংলা সাহিত্যকে করেছে প্রাণবন্ত। বিশ্ব সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, জন কিটসের ওট্টো নাইটিঙ্গেল, পিবি শেলির পার্সি বিশি শেলির ওট্টো এ স্কাইলার্ক এবং অ্যালেন এডগার পোয়ের দ্য র্যাভেন, এই পোয়েমগুলো বিশ্ব সাহিত্য মঞ্চে একটা বড় জায়গা করে নিয়েছে। এই পাখিগুলোকে সাহিত্যিকরা তাদের অমরত্ব, যেমন জন কিটস তার ওট্টো নাইটিঙ্গেলে এই পাখিকেই, এই পক্ষীকুলকেই অমরত্ব এবং স্বাধীনতার প্রতীক হিসেবে দেখিয়েছে। আবার ওট্টো স্কাইলারকে, এই পাখিকেই পার্সি বিশি শেলি স্বাধীনতা এবং মুক্তির প্রতীক হিসেবে দেখিয়েছে। এই পাখি মুক্তির প্রতীক। কিন্তু আমরা যখন আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় দেখি, তখন এই পাখিগুলোকে বিভিন্ন খাঁচায় বন্দি করে রাখা হয়, যেগুলো কখনোই ঠিক নয়।